এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার পাপায়া মাছ দিয়ে টমেটো দিয়ে আজকে ভাজি করব। কারণ আমার অনেক দিন যাবত মন চাইতেছে যে টমেটো দিয়ে পাপায়া মাছ খাবো। আর টমেটো সবজিটা তো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ টমেটোটা আমার কাছে এত ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সবসময় টমেটোটা খেতে পছন্দ করি। তো সেজন্য আমি ভাবলাম যে আজকে একটু টক রান্না করব। পাপায়া মাছ তো এমনিতে বোনা খাই সবসময়, আজকে একটু টক মানে টমেটো দিয়ে ঝুল রান্না করব আর কি। সেজন্য আমি প্রথমে পাপায়া মাছগুলো ভেজে নিচ্ছি। আর পাপায়া মাছটা আমি আগে কিন্তু খেতে পারতাম না, এখন একটু মোটামুটি খেতে পারি। আর পাপায়া মাছটা আমার কাছে কোনো সময়ই ভালো লাগতো না। তো এখন আপনার ভাইয়া বাসায় আনে আর রান্না করি, মচমচ করে ভাজা হয়, সেজন্য হয়তো নিজের হাতে রান্না করি, তো সেজন্য হয়তো ভালো লাগে একটু খাই আর কি। তো আমি প্রথমে পাপায়া মাছগুলো ভেজে নিচ্ছি, এখন টমেটোগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি টমেটোর সাথেই ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি হালকা একটু জল দিব, দিয়ে মাছগুলো দিয়ে দিব, দিয়ে একে একে মশলাগুলো দিব, দিয়ে তারপরে আমি এটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে যখন আমার তরকারিটার ফাইনাল লুক চলে আসবে, তখন আপনার তরকারির ঝোলটা গাঢ় হয়ে আসবে এবং টমেটোটা সিদ্ধ হয়ে আসবে, এবং যখন একটু কমে আসবে ঝোলটা, তখন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসবে, তখন আমি তরকারিটা নামিয়ে নিব। আর কার কাছে কেমন লাগে পাপায়া মাছ আমি জানি না, কিন্তু আমি একসময় খেতে পারতাম না। এখন তো শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির মানুষ যেটা খায় ওইটা একটু একটু খেতে খেতে মানে অভ্যস্ত হয়ে গেছি। যে কোনো বিষয়ই বলেন না কেন, যখন আমরা পরিস্থিতির শিকার হই তখন কিন্তু সব কিছুতেই আমরা মানানসই। আর আমরা মেয়েরার জীবনে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, মানিয়ে চলা, এই আর কি। আর বিশেষ করে এতদিন এই জিনিসগুলো বুঝতে পারতাম না। আসলে মনে করতাম রাগারাগি করলে বা কিছু কথা বলতে পারলেই মনে হয় বড়। আসলে মেয়েরা এরকম না। এখন যতটুকু বুঝতে পারি যে মানুষ যত বড় হয় তত বুঝ বাড়ে। তো আমার মধ্যে যেরকম একটা বুঝের মানে যেরকম একটা চেঞ্জের ব্যাপার আসছে, তো ওই চেঞ্জের ব্যাপারটা আগে ছিল না। আগে মাথা ছিল মনে করেন একটু অন্যরকম, কারণ অল্প বয়স ছিল, সেজন্য হয়তো এরকম ছিল। বয়সের সাথে সাথে মানুষের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সব কিছুই কিন্তু চেঞ্জ হয়। কারণ এখন শ্বশুর বাড়িতে এসে পড়ছি, এখন তো আর বাবার বাড়ির চিন্তা করলে হবে না। এখন চিন্তা করতে হবে যে শ্বশুর বাড়ির ফ্যামিলির মানুষ কীভাবে খুশি হবে, বা কোনটাতে ভালো পাবে, বা কোন জিনিসটা করলে এরা বা আমাদেরকে ভালো পাবে, এরকম আর কি। তো আমি তো আমার স্কুলে অনেক টিচারই আছে, তো আমরা প্রায় 6 জন টিচার। তো আমরা সবাই একে অপরের সাথে যে কোনো বিষয় ডিসকাস করি আর কি। তো আমাদের এখানে যারা আছে সবাই অনেক শিক্ষিত। তো সবাই তো টিচার মানুষ, তো বুঝতেই পারেন একটা জিনিস আলোচনা করলে কেমন ভালো বুদ্ধি দিবে বা কেমন বলবে। তো বিশেষ করে আমাদের এখানে 2 জন সিনিয়র টিচার আছে। তো এরা তো একটু অনেক ভালো মনের মানুষ, কারণ এর কাছে একটা কিছু বুঝতে চাইলে ওনারা অনেক সুন্দর করে বুঝিয়ে দেয় যে আমার মানে ম্যাডাম এভাবে করবেন না, বা এভাবে করেন, এভাবে করলে ভালো হবে বা ওইভাবে করলে ভালো হবে। তবে বড় বোনের মতো মানে এরা আমাদেরকে, আমরা জুনিয়র যারা আছি তাদেরকে মানে এরা বড় বোনের মতো আগলে রাখে বা সাপোর্ট করে। যা আমাদের শ্রদ্ধেয় স্যার আছে উনিও আমাদেরকে একটা কথা বুঝিয়ে বলে, বা মানে আমাদের বোঝানোর জন্য, ভালো করার জন্য, ভালো কিছু শেখার জন্য স্যারে অনেক সময় আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে বলে। তো বিশেষ করে আমরা যে একটা পরিবারের মতো এখানে আছি, এটা মানে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে চাকরিটা বড় কথা না, ওইখানে গিয়ে সময়টা কাটে, বাচ্চাদের সাথে আনন্দ উল্লাসে সময় কাটে, বা ম্যাডামরার সাথে মানে ভাই বোনের মানে বোনের মতো, বড় বোনের মতো আদর করে, বা বড় বোনের মতো সাপোর্ট করতেছে যে কোনো বিষয়ে। মানে যে কোনো বিষয়ে এরার সাথে শেয়ার করলে এরা অনেক সাপোর্ট করে, বা সুন্দর করে বুঝিয়ে দেয় যে এভাবে করেন, ওইভাবে করেন, এভাবে করলে ভালো হবে। কারণ বুঝতেই তো পারতেছেন টিচার মানুষরা তো একটু অন্যরকম থাকে। আর আমরা যেখানে আছি, যেই পরিবেশে আছি, এই পরিবেশের মানুষগুলা খুবই ভালো, বা আমি মনে করি যে অন্য কোথাও গেলে আমরা এরকম একটা পরিবেশ পাবো না। তো গাইস, আমার দেখতে দেখতে কথা বলতে বলতে আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইমে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি। এ হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক।